শুধু অস্ত্র বা পারমাণবিক বোমা থাকলেই হয় না, থাকতে হয় সাহস আর কৌশল। আর এই জায়গাতে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি হয়েও বাংলাদেশকে রীতিমতো আজরাইলের মতন ভয় পায় ভারত। বিষয়টি শুনে অনেকেই হয়তো চমকে উঠতে পারেন। প্রশ্ন জাগতে পারে, দক্ষিণ এশিয়ার প্রভাবশালী একটি দেশ হয়েও কেন বাংলাদেশকে ভয় পাবে ভারত? আসলে এমনটাই ভাবা স্বাভাবিক, কিন্তু একটু গভীরে তাকালে দেখা যাবে ভারতের এই ভয় মূলত কৌশলগত, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্ভাবনার জায়গা থেকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান শুধু দক্ষিণ এশিয়ার জন্য নয়, সমগ্র পূর্ব এশিয়ায় একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষ করে ভারতের জন্য বাংলাদেশের অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের পূর্ব ও উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর পণ্য পরিবহন, রেলপথ ও নদীপথ ব্যবহারের জন্য বাংলাদেশের উপর নির্ভরশীল। এই 7টি রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ রয়েছে কেবল একটি সরু ভূখণ্ডের মাধ্যমে, যেটি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী এই করিডোরটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত। এটি এতটা সরু একটি পথ যে সামান্য কোনো অস্থিরতা বা নিরাপত্তা হুমকিতেই পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এটাই ভারতের একটি বড় ভৌগোলিক দুর্বলতা, আর এই দুর্বলতা ভারতকে বাংলাদেশের ওপর নির্ভরশীল করে তুলেছে। বাংলাদেশ বর্তমানে ভারতকে ট্রানজিট সুবিধা দিচ্ছে। নৌপথ, রেলপথ ও সড়ক পথ ব্যবহারের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলে সহজে পণ্য সরবরাহ করতে পারছে। বাংলাদেশ চাইলে যে কোনো সময় এই ট্রানজিট সুবিধা সীমিত বা বন্ধ করে দিতে পারে, আর সেটা হলো ভারতের সেভেন সিস্টার্স, মানে উত্তর পূর্বাঞ্চল এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়বে। অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা সবকিছুই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। এজন্যই বলা হয় ভারতের কৌশলগত নিরাপত্তার একটি নরম পয়েন্ট এখন বাংলাদেশ। আর এই নির্ভরশীলতা ভারতকে বাংলাদেশের প্রতি কিছুটা সংবেদনশীল করে তুলেছে। চীন বাংলাদেশ সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, সামরিক সরঞ্জাম কেনা, এমনকি কূটনৈতিক সহযোগিতাতেও চীনের সক্রিয়তা বাড়ছে। চীন বাংলাদেশে একাধিক মেগা প্রকল্পে বিনিয়োগ করছে। চীনের BRI এর আওতায় বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ অংশীদার। সামরিক দিকেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ়। বাংলাদেশের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ, বিশেষ করে নৌবাহিনীর সাবমেরিন, যুদ্ধজাহাজ, রাডার সিস্টেম চীন থেকেই কেনা। এমনকি সামরিক প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। এই ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের কারণ। ভারত আশঙ্কা করে বাংলাদেশ যদি চীনের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয় তবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমে যেতে পারে। গত এক দশকে বাংলাদেশ অর্থনীতিতে যে অগ্রগতি দেখিয়েছে তা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্ব পরিমণ্ডলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। তৈরি পোশাক রপ্তানি, রেমিটেন্স এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ বড় সাফল্য পেয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ এখন বাংলাদেশ। বছরে প্রায় $45 বিলিয়ন বেশি পোশাক রপ্তানি হয়। এছাড়া প্রবাসীদের পাঠানো বিপুল রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়িয়েছে। এর সব কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি হিসেবে বিবেচিত। এই অগ্রগতি ভারতের জন্য একদিকে উদাহরণ, অন্যদিকে প্রতিযোগিতা। কারণ বাংলাদেশ এখন শুধু সহযোগী নয়, একটি কৌশলগত ও অর্থনৈতিক প্রতিপক্ষ হিসেবেও উঠে আসছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। আর এই জায়গাতে অর্থাৎ বাংলাদেশের উত্থানকে ভয় পাচ্ছে ভারত। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ মিল দেখা যায়। এই সাংস্কৃতিক ও ধর্মীয় সংযোগ অনেক সময় সামাজিক প্রভাব সৃষ্টি করতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক অস্থিরতা বা ধর্মীয় উত্তেজনার প্রভাব এসব সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। ফলে ধর্মীয় অনুভূতির উত্তাপ ভারতে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। বিশেষ করে রোহিঙ্গা সংকট, সীমান্তে অনুপ্রবেশ অথবা বাংলাদেশে উগ্রপন্থী হামলার মতো ঘটনা ভারতের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। তাই ভারতের কূটনৈতিক এবং নিরাপত্তা সংস্থাগুলো সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর সব সময় নজর রাখছে। তাই ভারতের কূটনৈতিক এবং নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর সব সময় নজর রাখে। এই কারণে ভারত শুধু কৌশলগত নয়, সামাজিক ও ধর্মীয় দিক থেকেও বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দেখে, যার স্থিতিশীলতা তাদের নিজেদের ভেতরে শান্তি ও নিরাপত্তার জন্য জরুরি। ভারতের সামরিক শক্তি নিয়ে আলোচনা হলেই চোখে পড়ে বিশাল বাজেট। প্রতি বছর যা প্রায় $70 বিলিয়ন
কাছাকাছি। অত্যাধুনিক যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, নৌবহর সবই আছে ভারতের ঝুলিতে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল শক্তি কি সমানভাবে বাংলাদেশের বিরুদ্ধেও প্রয়োগযোগ্য? উত্তর হলো না। কেননা ভারতের প্রধান নিরাপত্তা উদ্বেগ বরাবরই চীন ও পাকিস্তান সীমান্তকে ঘিরে। তাই যদি বাংলাদেশকে লক্ষ্য করেই ভারত কোনো সামরিক পদক্ষেপ নিতে চায়, তাহলে তাদের এই শক্তির খুবই সীমিত অংশ কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব। বাস্তবে দেখা যায়, ভারতের পূর্বাঞ্চলে যেসব বাহিনী মোতায়েন রয়েছে তা মূলত সীমান্ত নজরদারি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য, পুরো মাত্রায় যুদ্ধের জন্য নয়। অন্যদিকে বাংলাদেশ সামরিক দিক দিয়ে ছোট হলেও বেশ কৌশলী ও বাস্তব ভিত্তিক একটি নিরাপত্তা কাঠামো গড়ে তুলেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বাংলাদেশে গড়ে উঠেছে একটি শক্তিশালী আধা সামরিক প্রতিরক্ষা বলয়, যার মধ্যে রয়েছে আনসার, র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনী। এই বাহিনীসমূহ প্রয়োজনে প্রতিরক্ষা কর্মকাণ্ডে সরাসরি যুক্ত করা সম্ভব। সব মিলিয়ে বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বা নিয়ন্ত্রিত আধা সামরিক জনশক্তির সংখ্যা দাঁড়ায় প্রায় ৮৬ লাখ। তুলনামূলকভাবে ভারতে এই সংখ্যা প্রায় ৫০ লাখের মতো। অর্থাৎ জনশক্তির দিক থেকে ভারতের তুলনায় বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনাময় ও সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এই কাঠামো শুধু বাহিনী নয়, জনগণকেও প্রতিরক্ষা প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করে। আর এই জায়গাতেই বাংলাদেশ নিজেকে ধীরে ধীরে শক্তিশালী করে তুলছে। যুদ্ধ বা সংকট পরিস্থিতিতে এই বিশাল মানব সম্পদ দ্রুত সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে পারে, যা যে কোনো আক্রমণকারী শক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই ভূ রাজনৈতিক বাস্তবতায় দেখা যাচ্ছে, বড় সামরিক বাজেটই সব নয়, বরং কৌশল, প্রশিক্ষণ এবং জনগণের প্রস্তুতিও একটি রাষ্ট্রকে প্রতিরক্ষায় শক্তিশালী করে তোলে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে কখনোই সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা ঠিক নয়। বাংলাদেশ একটি যুদ্ধজয়ী দেশ। বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের এই ইতিহাস বাংলাদেশের জাতিগত আত্মবিশ্বাসের বড় উৎস। ভারতও এই লড়াকু মনোভাব ও জাতীয় ঐতিহ্যকে স্বীকার করে। এ কারণে যখন কোনো আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সাহসিকতা ও স্পষ্ট অবস্থান নেয়, ভারত তা সহজে উপেক্ষা করতে পারে না। এবার হোক তা রোহিঙ্গা সংকট, পানি বন্টন, ট্রানজিট কিংবা কূটনৈতিক ন্যায় বিচার, এই জাতিগত আত্মপরিচয় এবং সংগ্রামী ঐতিহ্যই বাংলাদেশের সবচেয়ে বড় কূটনৈতিক শক্তি, যা অনেক সময় যে কোনো সামরিক বা অর্থনৈতিক শক্তির চেয়েও কার্যকর হয়ে উঠতে পারে। বাংলাদেশ যদি তার সাহস, কৌশল ও কূটনৈতিক বুদ্ধিমত্তা কাজে লাগায়, তবে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। আর সেই জায়গাতেই ভারতের আসল ভয় এবং অস্বস্তি। কারণ ভারত জানে, বাংলাদেশ যদি সত্যিকার অর্থে তার কৌশলগত ও মানব সম্পদকে কাজে লাগায়, তাহলে এটি আর শুধু ছোট প্রতিবেশী থাকবে না, বরং হয়ে উঠবে এক বিকল্প কেন্দ্রবিন্দু। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের একাধিপত্যমূলক ভূমিকায় তখন তৈরি হবে এক সূক্ষ্ম প্রতিযোগিতা। এই সম্ভাবনাই ভারতের সবচেয়ে বড় উদ্বেগ, যে বাংলাদেশ একদিন ভারতের ছায়ায় নয়, বরং তার পাশে দাঁড়ানোর মতো একটি দেশ হয়ে উঠবে।